হাইকোর্টের আদেশ মানতে সবাই বাধ্য, অথচ অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারাই তা মানছেন না। গত এক মাসে আদালত অবমাননার এমন অভিযোগে 2 ডিসি, 1 এসপি ও ইউএনও ওসি সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে তলব করেছে আদালত। ব্যাখ্যা চাওয়া হয়েছে অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার সহ আরও কয়েকজনের কাছে, যাকে আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা হিসেবে দেখছেন আইনবিদেরা। চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটার জন্য কৃষি জমির মাটি কাটায় নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্ট রুল জারি করে 23 মার্চ, কিন্তু এক মাসেও তা বাস্তবায়ন না হওয়ায় 23 এপ্রিল চট্টগ্রামের ডিসি, এসপি, সাতকানিয়ার ইউনো ওসিকে অনলাইনে তলব করে ভর্ৎসনা করে আদালত। 12 মে হাইকোর্ট তলব করে পটুয়াখালীর ডিসি নূর কুতুবুল আলমকে। 2 দফায় 90 দিন সময় পেয়েও একটি জমির জমা খারিজ নিষ্পত্তি করেননি তিনি। এছাড়া 8 শতাধিক অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ বাস্তবায়ন না করায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে রংপুরের বিভাগীয় কমিশনারকে। আমার যত মামলা এখন পর্যন্ত রায় বাস্তবায়ন হয় না, সবগুলো যদি আজকে হাইকোর্ট পদক্ষেপ নেয় তাহলে পুরো সচিবালয় হাইকোর্টে থাকতে হবে আজকে। তার মানে আমি কত মামলা এখন কার্যকরী হচ্ছে না সেটা নিয়ে আমি বারান্দায় ঘুরে বেড়াচ্ছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু এখন যেটা হয় সেটা হলো আগের মতো অত কড়াকড়ি অবস্থানটা কোর্টের নাই। আদালতের নির্দেশ উপেক্ষায় বিচার বিভাগের ভাবমূর্তি ও আইনের শাসন ক্ষুণ্ণ হয় বলে মনে করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এজন্য কঠোর হওয়ার পরামর্শ তার। হাইকোর্টের হাত অনেক লম্বা, আমি এটা সবসময় আদালতে বলতাম। সে যেই হোক না কেন, কয়েকজন সচিবকে বা ডিসিকে জেলে পাঠাক, সব ঠিক হয়ে যাবে। আমার সময়ে আমি বলি অনেককে আমি সাজা দিয়েছি, অগণিত সংখ্যক। একটি নামের কথা আমার এখনো মনে আছে, আইজি ছিল পুলিশের, তার নাম ছিল শহীদুল হক। তবে রাষ্ট্রপক্ষ বলছে ইচ্ছাকৃত গাফিলতি নয়, বরং পারিপার্শ্বিক অন্য কোনো কারণে আদেশ বাস্তবায়নে দেরি হতে পারে। যারা প্রশাসনের কাজ করে তারা আদালতের আদেশের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল। তারা জানে যে আদালত যদি কোনো একটা আদেশ তারা ইচ্ছাকৃতভাবে যে প্রতিপালন না করেন তাহলে তারা আদালত অবমাননার দায়ে দায়ী হবেন, এবং আদালত অবমাননার দায়ে যদি তারা দোষী সাব্যস্ত হন তাহলে কিন্তু তার যে বিভাগ বা সরকার কোনো দায়িত্ব নেবে না। জনস্বার্থে করা মামলাগুলোর আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনীহা বেশি বলে অভিযোগ আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।